হাই গাইস, আমি তাসনিম। আশা করি সবাই ভালো আছো। ফিরে আসলাম নতুন গল্প নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। সো দেরি না করে চলো গল্প শুরু করি। গল্পের নাম রং নাম্বার। ঢাকার এক নির্জন দুপুর। নীলার হাতে মোবাইল ফোনটা ছিল, কিন্তু মুডটা ভালো ছিল না। হুট করেই তার মনে হলো একটা নাম্বার ডায়াল করি। কোনো উদ্দেশ্য ছিল না, শুধু যেন নিজেকে একটু ভিন্ন কিছুতে জড়িয়ে ফেলা। হ্যালো, কে বলছেন? সরি, ভুল করে ফোন করে ফেলেছি। না না, কোনো সমস্যা নেই। আপনি ঠিক আছেন? এভাবেই শুরু হয়। প্রথম দিন কেবল কয়েক সেকেন্ড, পরের দিন 2 মিনিট, তারপর আস্তে আস্তে প্রতিদিনই কথাবার্তা লাগলো। সেই ছেলেটার নাম আরাফ, খুলনায় থাকে, আইটি কোম্পানিতে চাকরি করে। নীলা ভাবতেই পারেনি একটা রং নাম্বার এমন একটা সম্পর্কে শুরু হতে পারে। কথার ফাঁকে ফাঁকে জানা গেল আরাফ খুব সৎ আর মজার মানুষ। আরাফ জানলো নীলা পড়াশোনা করে, লেখালেখি ভালোবাসে। দিনের পর দিন রাত যখন চারপাশে ঘুমিয়ে পড়ে, তখন তারা দুজন জেগে থাকে ফোনের পাশে। একদিন নীলা জিজ্ঞাসা করলো, তুমি কি কখনো ভেবেছো আমাদের দেখা হবে? প্রতিদিন ভাবি, কিন্তু ভয় পাই যদি দেখা করে হারিয়ে ফেলি তোমায়। তুমি আমাকে পাওনি রং নাম্বারে, তুমি পেয়েছো মন নাম্বারে। অনেক সাহস সঞ্চয় করে তারা দেখা করলো। কোনো ঝলমলে ক্যাফে নয়, সাধারণ এক বইমেলায়। প্রথম দেখা, প্রথম হাসি, প্রথম স্পর্শ, যেন স্বপ্ন থেকে বাস্তবে নামা। যেখানে ভালোবাসা বাস্তব জীবনের পথে হাঁটছে, বিয়ের পর এক নতুন অধ্যায় শুরু হয়। বিয়েটা হয়েছিল খুবই সাধারণভাবে। দুই পরিবারের সম্মতিতে ছোট্ট একটা গেট টুগেদার, একটু হাসি কান্না আর অফুরন্ত স্বপ্ন নিয়ে একসাথে পথ চলা শুরু হয় নীলা ও আরাফের। শুরুটা রঙিন ছিল। সকালটা শুরু হতো নীলার হাতে বানানো চায়ের কাপ দিয়ে, আর আরাফ অফিস থেকে ফিরেই ঘরে আনা ছাপি নিয়ে বসতো। কি খাবার নীলা? কিন্তু বাস্তব তো একমাত্র প্রেম নয়, দায়িত্ব। বিল, রান্না, অফিসের চাপ, নতুন শহরে মানিয়ে নেওয়া। কখনো কখনো মনে হতো ওরা কি সেই রং নাম্বারে মিশছে জুটি। একদিন রাতে ঝগড়া হলো, খুব ছোট্ট একটা বিষয় নিয়ে, কিন্তু কথায় কথায় তীব্রতা বেড়ে গেল। নীলা বলল, আগে তুমি আমার কথা শুনতে, এখন তো আমার কোনো কথাই শোনো না। আগে তোমার সময় ছিল, এখন শুধু অভিযোগ। দুজনেই চুপ। রাত পেরিয়ে সকাল হলো, তখনও কেউ কারোর সাথে কথা বলেনি। হঠাৎ করে আরাফ নীলার ফোনে একটা মেসেজ পাঠালো। ভুলে গেছি, একটা রং নাম্বার থেকে শুরু হয়েছিল আমাদের গল্প। এখন কি ভুল বুঝে শেষ হয়ে যাবে? নীলার চোখে জল চলে আসে। সে দৌড়ে গিয়ে আরাফকে জড়িয়ে ধরল। আমি চাই না আমাদের প্রেম কোনোদিন হারাক। ভুল হলে ঠিক করব, কিন্তু ছাড়বো না। সেই দিন থেকে ওরা একটা নিয়ম করলো, প্রতি মাসের একদিন হবে রং নাম্বার ডে। সেদিন ওরা একে অপরে ফোন করবে, নতুন করে প্রেম করবে, যেন প্রথম দিনের মতোই, নাম না জানা, অচেনা কিন্তু মায়া ভরা। সমাপ্তি নয়, শুরুর অপেক্ষায়। কেননা প্রতিটা প্রেমের গল্প শেষটা না, নতুন করে ভালোবাসার শুরুটাই সবচেয়ে সুন্দর। আজকের মতো গল্পটা এখানেই শেষ করলাম। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলো না। আর হ্যাঁ, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন করে গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। বাই বাই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।